জ্বালানি সংকট সমাধানে সাময়িক নয় বরং দীর্ঘমেয়াদী সাশ্রয়ের পরিকল্পনা করতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম দিয়েছেন এ পরামর্শ। তার মতে জ্বালানি দাম না বাড়িয়ে সমন্বয় করতে হবে, নয়তো ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন খাত। শামীমা সুলতানা রিপোর্টে বিস্তারিত। জ্বালানির জন্য অপেক্ষা দীর্ঘ সারি এখন নিত্যদিনের বিষয়। সাশ্রয় নীতি, পাল্টা নীতির অদলবদল, বিকল্প সংগ্রহ উৎস অনেক কিছুই চলছে। তবুও ছুটির আনন্দ উবে যাচ্ছে ফিলিং স্টেশনের ভোগান্তিতে। সংকটটা কোথায়? 5 দিন বন্ধ থাকলে কয়টা পেট্রোল পাম্পের মালিক আছে যে 10 কোটি টাকা দিয়ে প্রিঅর্ডার করে রাখবে? এটা তো সবাই দ্বারা এটা সম্ভব না। এই জন্যই এই ক্রাইসিসটা হয়েছে। এখন এইটা ধরেন আগামীকালকে ব্যাংক খুলে যাবে, ব্যাংক খুলে গেলে ব্যাংক আপনার ধরেন আগামীকালকে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সংকট সমাধানে বন্টন বিতরণ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে সমাধানের পরিকল্পনা সাময়িক নয় বরং দীর্ঘমেয়াদী করার পরামর্শও দেন। সংকট এখন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধের অবস্থা যাই হোক, সেটার উপরে ভরসা করে আমাদেরকে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া, এটা কোনো কার্যকর বিষয় বলে আমি মনে করি না। আমি ধরে নিতে চাই যে আমাকে অত্যন্ত কষ্টকর পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তার জন্য আমার প্রস্তুতি কেমন সেইটা আমি বুঝতে চাই। আরো বলেন, তেলের পর্যাপ্ততা না থাকলে দাম বাড়িয়ে লাভ কি, বরং ভর্তুকি বাড়িয়ে সমন্বয় করে ও সাশ্রয়ী হলেই নিশ্চিত হবে টেকসই জ্বালানি নিরাপত্তা। শেষে জ্বালানি সরবরাহ কিভাবে নিশ্চিত করা যায়, আর গণপরিবহন যাতে সীমিত আকারে হলেও তেল সরবরাহ নিশ্চিত করা যায়, এটা বিবেচনায় রাখা। আর সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ যে পরিকল্পনা, যে কৌশল গৃহীত হয়েছে, তা আরো বেশি বাস্তবসম্মত করে আরো বেশি কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে সেই লক্ষ্য অর্জনে সরকারকে দৃঢ় হওয়া। মনে করিয়ে দেন, জ্বালানি পরিস্থিতির ওপরেই নির্ভর করে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন খাত আর সাধারণের জীবনমান। তাই সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।